আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলকে আন্তরিক মোবারকবাদে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। সাথে আছি আমি মৌলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে নিয়ে নির্ধারিত একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই পড়ন্ত বিকেলে কোরআন এবং হাদিসের আলোচনায় আমরা যদি নিজকে মগ্ন করতে পারি, আশা করছি রমাদান আল কারিমের এই সময়গুলো আরও উৎসব মুখর হবে এবং ইবাদতে আমরা আরও প্রাণবন্ত হব। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো তওবার গুরুত্ব। আর এই বিষয়টির উপরে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা একজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। যিনি উপস্থিত আছেন তিনি মোহতারাম মাওলানা মুফতি শফিকুল ইসলাম হাবিবি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, নন্দিত মুফাসসিরে কোরআন। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। যেমনটা প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলেছি যে আজ আমরা তওবার গুরুত্ব এই বিষয়টির উপরে আলোচনা করব। আপনি যদি আলোচনার সূত্রপাত করেন, মানুষ মাত্রই ভুল করবে, ভুলের ভিতরে তার জন্ম এবং এইভাবেই তার জীবনটা চলছে, কিন্তু ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা আপনি যদি বলেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হযরত, আজকের বিজয় টিভির প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। মোহতারাম বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আউয়ালুন নাসে আউয়ালুন নাস, প্রথম মানুষই প্রথম ভুল করেছে। আমি যে বিষয়টি ইঙ্গিত করেছি সেটা হলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আমাদের সূত্রপাতটাই সেখান থেকেই ভুল এসেছে, ভুল করে আসছি এবং আমরা এখনো পর্যন্ত ভুলের ভিতরেই আছি। এবং যেখানে ভুল আছে সেখানে কিন্তু ক্ষমাও আছে। জি, অবশ্যই। জি জি। আর আজকের এবং কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা তওবা। হ্যাঁ, তওবা শব্দের অর্থই হলো যে আল্লাহর দিকে সে যেন রুজু হয়, আবার ফিরে আসে, ফিরে আসে। মাশাআল্লাহ। মুহতারাম, আমরা যেহেতু ভুলে আছি, অনেকেই ভুল করতে করতে হতাশা ভোগ করে। হায় আমি গুনাহ করে ফেলেছি, হায় আমি ১০০ খুন করেছি, হায় আমি অমুকের টাকা মেরে খেয়েছি, আমি অমুককে অত্যাচার করেছি, প্রতিটি পদে পদে কিন্তু ভুল আছে। এখন আমরা সেখান থেকে কিভাবে ফিরে আসব? রব্বে কারীম অন্যান্য প্রতিপালকের মতো নয়। রব্বে কারীম বলেন, তোমরা গুনাহ করেছ, আমি গাফফার, আমি তোমাকে ক্ষমা করব। হে মুমিন বান্দাগণ, তোমরা ফিরে আসো, তোমরা আমার দিকে ফিরে আসো, ফাফিররু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করব। আর রব্বে কারীমের কাছে যখন কোনো বান্দা গুনাহ করে তাওবা করে খালেস দিলে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা গুনার ভিতরে জীবনটা কাটাচ্ছি, কিন্তু একটাবার ভেবে দেখেছেন যে আপনি যে গুনার দ্বার প্রান্তে গিয়েছেন সেখান থেকে ফিরে আসা যাবে কিনা? মুহতারাম, আমি অনেক যুবককে দেখেছি, অনেক যুবকের জীবন হিস্টোরি শুনেছি, কান্না করেছে, আল্লাহর দিকে কায়েম অনুবাক্যে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করে আল্লাহর ওলি হতেও দেখেছি। এবং মোহতারাম, আমার স্পষ্ট চোখের সামনে ভাসে যে আমি দেখেছি, আপনিও দেখেছেন, প্রিয় দর্শক আপনারাও দেখেছেন, যে বাইতুল্লাহতে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাবা ঘরের দরজার উপরে হাত দিয়ে অঝোর নয়নে কাঁদছে। কেন কাঁদছে? টাকা পয়সা চায় না, শুধুমাত্র বলে, আল্লাহ তুমি না বলেছো নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, তুমি না বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে যায়। জি মোহতারাম, বলুন। আল্লাহ, যে যুবকদের কথা বলছিলেন। যুবকদের কথা বলছিলাম। অনেক যুবককে দেখেছি আল্লাহর ওলি হতে কেঁদে কেঁদে। আমরা কাঁদতে জানি না,
আসলেই ছোটকালে শুনেছিলাম যে কাদার মতো কাঁদলে প্রভু কেন শুনবে না? কেন শুনবে না। জি জি। আমরা আসলেই কাঁদতে জানি না। আল্লাহর ওলি যারা ছিলেন বা যারা এখনো পর্যন্ত বাংলার জমিনে জীবিত আছেন, সচক্ষে দেখেছি। আল্লামা মরহুম বলতে হয় আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে। আমি যখন হাটাজারিতে পড়াশোনা করি, 7 বছর, দীর্ঘ 7 বছর ওনার কাছে ছিলাম। অনেক সময় শেষ রাতে ওনার খানকায় দেখেছি অসংখ্য ছাত্র এমনভাবে কান্না করেছে। হজরত যখন খানকায় ঢুকতেন এমন অঝরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ, আমার মতো গুনাহগার নাই। আল্লাহ, এখানে যারা কান্না করতেছে এদেরকে তুমি ওলি হিসাবে কবুল করো। অর্থাৎ আমার মতো গুনাহগার নাই, তোমার মতো গাফফার কেউ গাফফার নাই। নাই। আমরা যদি গুনাহ করার পরে নিজের ভুলটা বুঝতে পারি যে না, আসলে আমি গুনাহগার, রব্বে কারিম বলেন আমি গাফফার, তুমি চিন্তা করিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জি। তোমরা ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাআলা বারবার ডাকেন, বান্দা যত গুনাই করো না কেন, যত পথভ্রষ্টই হয়ে যাও না কেন, আমি তো আছি, আমি তো এখনো পর্যন্ত তোমার পথ ছেড়ে দেই নেই। আমরা মনে করি বিপদে পড়লে পরে যে আল্লাহ বুঝি আমাকে দেখেন না, আল্লাহ বুঝি আমাকে রক্ষা করবেন না। অথচ আমরা সাহাবাই কেরাম, হাদিস শরীফে দেখেছি, সাহাবাই কেরাম মুসিবতের শিকার হলেই সাথে সাথে ঘোড়া থেকে নেমে অজু করে 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারিমের কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তো বিপদের সম্মুখীন, তুমি ছাড়া আমার রক্ষণাবেক্ষণকারী কেউ নেই। তো আমরাও যদি গুনাহ করার পরে এটা বুঝি যে আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা অর্থাৎ করো। লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া। অনুতপ্ত হওয়া। তাওবা যদি আমি জি, করি, জি। তাওবার ক্ষেত্রে হাদিসে যেটা বলা হয়েছে, তাওবার কয়েকটা ক্ষেত্র আছে। সর্বপ্রথম নিজের গুনাহকে স্মরণ করে লজ্জিত হওয়া, জি। স্বীকার করা, স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি তো এই ভুলটা করে ফেলেছি। এরপরে স্টেপ হলো যে গুনার জন্য স্বীকারোক্তি দেওয়া হয়েছে, এই গুনাহটা যেন আর দ্বিতীয়বার না হয়, জি জি। মানে ইস্তেকামাত থাকা। জি। আমি গুনাহ করব না, এটার ভিতরে ইস্তেকামাত থাকা, রব্বে কারিমের কাছে দোয়া বেশি বেশি করা। অর্থাৎ আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে আমি চুক্তি করেছি, কমিটমেন্ট করেছি, কিন্তু পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন তিনি 70 মাররা, 70 বার তিনি তওবা তওবা করতেন। করতেন। জি জি জি। জি জি। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 70 বার তওবা করেছেন, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা কতদিন করেছি? এটাও তো বোঝার বিষয়। তার মানে আমাদের তওবা করতে হবে, আমরা গুনাহগার। আর যে গুনাহটা করেছি অনুতপ্ত স্বীকার করার পরে আমরা সেক্ষেত্রে এটার উপরে ইস্তেকামাত থাকবো, আর গুনাহ করা যাবে না। অনেককে দেখেছি, আমাদের গ্রামে একটা প্রচলিত ভুল আছে মোহতারাম, সেটা হলো আমরা গুনাহ করার পরে, অপরাধ করার পরে 2 গালে থাপ্পড় দেই। জি। এরকম আর বলি তওবা তওবা। তওবা তওবা বলি। এর নাম তো তওবা না। না মোহতারাম, তওবার কমিটমেন্ট তো অন্তরের কমিটমেন্ট ভেতরে। অন্তরের ভিতর জি থেকে। জি। এই সিয়াম সাধনার মাসে তাকওয়া যখন অর্জন হবে, তখন অটোমেটিকলি তওবার পর্বটা চলে আসবে। যেমন যেই তাকওয়া তাকে পানি খেতে দিচ্ছে না, জি জি জি। পানির গ্লাস সামনে, সামনে। শরবত সামনে, জি। জুস সামনে, ফ্রুটস সামনে, সবকিছু সামনে থাকার পরেও কে যেন ভিতর থেকে তাকে বলছে না, না। এখনো পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি মসজিদ থেকে আসে আসেনি। নাই। এর নামই তো তাকওয়া। তাকওয়া, জি। এবং এই তাকওয়া যার ভেতরে যত বেশি, তাওবা তার তাওবা ভিতরে তার তত বিষয়ে তত বেশি। জি, মাশাআল্লাহ। জি বলুন হাজরত। বলুন। আসলে তাকওয়াটা অর্জন হয় সিয়াম সাধনার মাধ্যমে। আর এই সিয়াম সাধনার মাস চলছে, আমরা কেউ না কেউ অবশ্যই গুনাহগার, এমন কোনো মানুষ নেই গুনাহ করে নেই। সুতরাং যে তাকওয়া অর্জন হয়েছে, যে ভয় সৃষ্টি হয়েছে, সেখান থেকেই তাওবাটা শুরু হয়েছে। আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, এতদিন গুনাহ করেছি, এই সিয়াম সাধনার মাসে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই যে তোমার সাথে আমি তওবা করতেছি, তোমার সাথে চুক্তিবদ্ধ হলাম, আমি আর কোনোদিন গুনাহ করব না। এবং আল্লাহ তাআলা সেই সুযোগ কিন্তু আমাদেরকে দিয়েছেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। যদি তার গুনাহ মাফ হয়ে যায়, তার তওবা কবুল হয়ে যায়, তাহলে তো সে নিষ্পাপ হয়ে গেল। জি, বলুন বলুন। আমি আরেকটি হাদিসে পড়েছি মোহতারাম, আসলে রোজাদার, এই যে বললেন যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জি। রোজাদাররা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা জান্নাতে ঢুকে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন,
ও জান্নাতবাসী তোমরা এদিকে আসো। লাব্বাইক বলবে, সকলে আসবে। তখন এ আলানকারী এ আলান করতে থাকবে, শোনো রব্বে কারিম তোমাদের সাথে একটি ওয়াদা করেছিল, ওয়াদা, তোমরা যদি সিয়াম সাধনা করো, তোমরা যদি তাওবা করো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে রব্বে কারিম একটি ওয়াদা করেছিল যে তোমাদেরকে সেই ক্ষমা করে ওয়াদাটা দিবেন। পূর্ণ করে দিবেন। জি জি। তখন যারা জান্নাতি আছে তারা নির্বাক তাকিয়ে থাকে, কি বলেন, রব্বে কারিম তো আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছেন, আমাদের হাতকে উজ্জ্বল করে দিয়েছেন, রব্বে কারিমের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে জান্নাত দিয়েছেন। রব্বে কারিমের কোন ওয়াদাটা আবার বাকি রয়েছে যেটা পূরণ করতে চান? ফেরেশতা বারবার বলতে থাকে যে ও জান্নাতবাসী শোনো, রব্বে কারিম তোমাদের সাথে ওয়াদা করেছিল, তোমরা যদি সিয়াম সাধনা করার পরে তাকওয়ার ধন অর্জন করতে পারো, ক্ষুধাবীতি অর্জন করতে পারো, হ্যাঁ, তাওবা করতে পারো, তাহলে রব্বে কারিম তোমাদেরকে দিদার দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন বলবে তাই নাকি? তখন রব্বে কারিম, হাদিসে লেখা যে রব্বে কারিমের পর্দাগুলো সরে যাবে এবং রব্বে কারিম নিজ থেকে কুদরতিভাবে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর এটা সুবহানাল্লাহ। মুহতারাম একমাত্র রোজাদারদের জন্য যারা তাকওয়ার ধন অর্জন করে তাওবায়ে নাসুহা করেছে। খুব চমৎকার বলছিলেন। আমরা আপনার কাছে আবার আসব, যাব ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তন্ময় চিত্তে টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মুফতি শফিকুল ইসলাম হাবিবির কাছ থেকে তওবার গুরুত্ব এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা। কোথাও যাবেন না, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিরতি পেরিয়ে আবারও আসলাম, যেখান থেকে দেখছেন সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মুফতি শফিকুল ইসলাম হাবিবি আলোচনা করছেন তওবার গুরুত্ব নিয়ে। মোহতারাম, তওবা করলে আল্লাহর কাছে আমরা পুরস্কার পাবো, গুনাহ মাফ হবে, জান্নাতি হব। এই যে অপূর্ণ একটি সুযোগ আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে দিয়েছেন, অবশ্যই আমাদের উচিত গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। জি মুহতারাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াখতারিফুন। এই নিয়ে যদি আপনি আরেকটু বলেন। মুহতারাম, গুনাহ ছেড়ে দেওয়া বড় চমৎকার একটি বিষয়। আমরা গুনাহ করে যাচ্ছি, শয়তান আমাদেরকে কিন্তু ধোঁকা দিচ্ছে বারবার। যদিও নাকি আমি একটু আগেই বলেছিলাম যে খাহের সাথে নফসানির কারণে বা আমাদের খারাপ দিলের কারণে আমরা গুনাহ করছি, শয়তান গুনাহ করাচ্ছে না। তার কারণ হলো শয়তানকে তো মাহে রমাদানে আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছেন, সিগারাবদ্ধ করে রেখেছেন। তাহলে আমরা গুনাহগুলো করছি কোথায় থেকে? এটা হাদিসে লেখা এবং মুহাদ্দিসিন কিরাম লিখেছেন যে নিজের খারাপ প্রবোধ থেকে, নিজের নফস থেকে। মোহতারাম, আমরা তো গুনাহ বারবার করেই যাচ্ছি। শয়তান রব্বে কারিমের সাথে ওয়াদা করে এসেছেন যে হে আল্লাহ, আমাকে তো তুমি জান্নাত থেকে বিতাড়িত করছো, তবে আমি বলছি যে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো এবং এমনভাবে পথভ্রষ্ট করব, এমনভাবে গুনার কাজে লিপ্ত করাবো যেন সে গুনাহটা করার পরেও সে তাওবা যে করতে হবে সেটা মনে রাখবে না। মুহতারাম, আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে সেটা বলতে হয়, আমরা গুনাহ করি, যেরকম সাপোজ আমরা মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এখন আমার সাথে ড্রাইভার আছে, আপনার সাথে ড্রাইভার আছে। ড্রাইভার সাহেব হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, উনি ফোন রিসিভ করে বলল যে ভাই কোথায় আছেন আপনি? কিন্তু ড্রাইভার সাহেব মনে করেন যে বনানীতে আছে, জি। আর উনি এখান থেকে বলছেন আমি উত্তরা ক্রস করছি। এখানে একটা মিথ্যা কথা হয়ে গেল। জি জি। এবং শুধু ড্রাইভারের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় পাওনাদারে একটা ফোন দিল যে ভাইয়ের কাছে টাকা পাই, আমি একটা ফোন দিই, ভাই কোথায় আছেন, অথচ বাসায় শুয়ে আছে, উনি বলতেছে আমি এখন মার্কেট করছি। এই যে গুনাহটা করলো মোহতারাম, আমরা কবিরা গুনাহ করে ফিরেছি যেটা নাকি তাওবা ছাড়া কখনো মাফ হয় না, অথচ আমরা তাওবা যে করতে হবে মিথ্যা কথা বলার পরে সেটা মনেই নেই। গুনাহ থেকে নিজের জীবনটাকে পুত ও পবিত্র করার জন্য তাকওয়ার মতো এই গুণটি ভিতরে আনা দরকার। তাহলে সে গুনাহ থেকে ফিরতে পারবে, তওবা করা তার জন্য সহজ হবে। গুনাহ থেকে কিভাবে সে ফিরতে পারে?
মাশাআল্লাহ, বড় চমৎকার। মোহতারাম, গুনাহ থেকে আমরা কিভাবে ফিরবো? জি, অবশ্যই গুনার যেরকম সামানা আছে, গুনাহ থেকে ফেরারও সামানা আছে। যেরকম চমৎকার মাহে রমাদানে জি, আমরা কিন্তু মানুষকে বলি, এই তুমি এই কাজটা করবে না, তুমি আজ থেকে তাস খেলবে না, জুয়া খেলবে না, আজকে থেকে টিভি দেখা যাবে না, আজকে থেকে অমুক কাজটা করা যাবে না। কিন্তু আমরা এর পরিবর্তে কি ভালো কাজটা করবে, বা এটাকে এর পরিবর্তে কি কাজ দিয়ে ক্যাপচার করবে, বা ফিরে আসার মাধ্যমটা কি, সেটা আমরা অর্থাৎ বলি না। এই কাজগুলোর ভিতরে কিছু ভালো আছে, ভালো আছে, যেমন জি। সে টেলিভিশন দেখছে, জি। এর ভিতরে নিউজ আছে, জি, 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 জি। শিক্ষণীয় বেশ কিছু শিক্ষণীয় জিনিস যেরকম আছে, আজকে এগুলো সে আমাদের এই দেখতে পারে। প্রোগ্রামটা চলছে, এগুলো দেখলে তো গুনাহ হবে মাহে না। রমাদানে আজকে আমাদের এই শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। হতে পারতো উনি কোনো অন্য ছায়াছবি বা অন্য কোনো মুভি দেখছে, এর অর্থাৎ পরিবর্তে যা তার রোজাকে নষ্ট করে ফেলে, তার ক্যারেক্টারকে নষ্ট করে ফেলে, এগুলো থেকে বিরত থাকা। জি, জি। তো মোহতারাম, আমরা মনে করেন যে আজকের এই প্রোগ্রামটা চলছে, উনি একজনের টিভি দেখছে, কি সিরিয়াল দেখছে, সে রোজা রেখে, তো গুনার কাজ করছে। আমি ওনাকে দাওয়াত দিলাম যে ভাইজান এটা করা যাবে না, বা প্রিয় ভাই এটা করবেন না, গুনার কাজ। তো এবং ওনাকে অন্যদিকে কিন্তু একজন আবার কোরআন তেলাওয়াত করছে, আমরা তাকে উৎসাহ দিতে পারি, নামাজ পড়ছে, কোনো একজন ভালো মানুষের জীবনী পড়ছে, ভালো একজন লেখকের সে লেখা পড়ছে, এমনকি সে নিজেও তো লিখতে পারে। জি 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 জি, গবেষণা করতে পারে, লিখতে পারে। মোহতারাম, টিভি দেখার পরিবর্তে যে তুমি টিভি দেখিও না, হ্যাঁ, তাহলে মাহে রমাদানে বিশেষ অনুষ্ঠানগুলো চলছে, মুহাদ্দিসিনে কেরাম ভালো ইসলামী দ্বীনি আলোচনা যেগুলো চলে, এখান থেকে মাসআলা মাসাইল শিখবে, যা উলামায়ে কেরাম বলছে এগুলো শিখবে। তাহলে দেখা যায় টিভি দেখাও হয়ে গেল, আবার মাসআলাগুলো শেখা হলো। তাহলে আমরা ওনাকে টিভি থেকে, মুভি থেকে ফিরাতে হলে ভালো একটা কিছু দিয়ে ফিরাতে হবে। অর্থাৎ তাকে বোঝাতে হবে যে আসিহাতু ওয়াল ফারাগ, তোমার সুস্থতা এবং আল্লাহ যে তোমাকে সুন্দর একটি স্বাস্থ্য দিয়েছেন এবং তোমাকে যে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, এটাকে তুমি যথার্থভাবে তুমি ব্যয় করো, তাহলে গুনাহ হবে না। জি জি। আর যখনই গুনাহ হয়ে যাবে, সে আল্লাহর সাথে কমিটমেন্ট করে সে তওবা করে ফিরে আসবে। জি জি জি। কতদিন পর্যন্ত তওবা করতে পারবে? আমি যতদিন গুনাহ করি, আমার গুনার কোনো শেষ নেই, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত সে তাওবা করতে পারবে, আর আল্লাহ তাআলা কবুল করবেন। আর ব্যাপারটা এরকম না যে গুনাহ করব তওবা করব, গুনাহ করব তওবা করব, ব্যাপারটা এরকম না। না, এরকম না। অনেকেই মনে করে আমি এখন তাওবা করলাম এবং ইস্তিকামাত থাকলো না, তার মানে তাওবাও হলো না। তাওবার শর্তের ভিতরে যেটা পড়ে, আমি অনুতপ্ত হলাম, এই গুনাহটা করব না, এবং বেশ আর এটা করব না, ইস্তিকামাতের সাথে যদি থাকে তাহলে তার তওবা কবুল হবে, অন্যথায় তওবা কবুল হবে না। এখন আমরা করি কি, আজকে একটা গুনাহ করলাম, বললাম আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। পরবর্তীতে আগামীকালকে আবার সেম আরেকটা গুনাহ বা এর বিপরীতে আরেকটা গুনাহ করে বসি, আবার তওবা করলাম। এরকম করা যাবে না, তাহলে এটার নাম তাওবা না। তাওবা করতে হলে আমি এই কাজটা করব না, আর করবই না, ইস্তিকামাত থাকতে হবে, রব্বে কারিমের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে, আমি যে তওবা করলাম এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আমাকে তুমি ফিরিয়ে রাখো, আমি যেন এই কথার উপরে বহাল থাকতে পারি। অর্থাৎ মৃত অন্তর আত্মাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। আজকে দেখা যাচ্ছে যে ইবাদতের ফ্লেভার আমাদের ভেতরে নেই। যেমন একটি প্লাস্টিকের আম, এটিকে যদি আমরা 2 বার 3 বার 4 বার যদি আমরা কেটে নেই খাওয়ার জন্য, এখান থেকে কোনো রসও বের হবে না, ফ্লেভারও আসবে না। তো এইরকম ভাবে তওবা ছাড়া আমল করা, এইগুলোতে কোনো প্রাণ নেই। বলুন। তওবা করতে হলে ভালো করে আমল করতে হবে। মানে আমি যে আজকে গুনাহটা করলাম, এই গুনাহ থেকে তওবা করার পরে আমি ভালো কাজে মুহাসাবা যদি আমরা করি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছে, আসলে আমরা তওবা করার পরে যদি নিজে মুহাসাবা করি, মানে হিসাব মিলাই। সুপ্রিয় দর্শক, একটা কথা বলবো, আমরা সারাদিন গুনাহ করি, সারাদিন গুনার কাজে লিপ্ত থাকার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করার পরে রাত্র যখন শুইতে যাবে, বালিশের সাথে মাথা লাগাবে, এর আগেই যেন সে তার মুহাসাবা কমপ্লিট করে, যে আমি আজকে সারাদিন কটা গুনাহ করেছি। লেখার জন্য বলেছেন কিতাবে যে আমি সারাদিনে আজকে কটা গুনাহ করলাম, প্লাস কটা সওয়াবের কাজ করলাম। এখন আমার যদি আজকে সওয়াবের কাজ থেকে গুনার কাজটা বেশি হয়ে যায়, তাহলে আমাকে নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য নিজের নফসকে শাস্তির সম্মুখীন করা। সেটা কীরকম? এটাও আবার সওয়াবের কাজের মাধ্যমে, কোনো লাঠি সুটা দিয়ে পিটানো না। ওখানে হাসান বসরি রাহমাতুল্লাহ লিখেছেন যে
তুমি যদি তোমাকে পরিশুদ্ধ করতে চাও তাহলে মুহাসাবার ভিতরে, তোমার হিসাব নিকাশের ভিতরে তোমার গুনাহ যদি বেশি হয়ে যা, তাহলে তুমি আজকে তোমার মনকে বলবে, খাহেসাতে নফসানিকে বলবে, তোমার গুনাহ আজকে থেকে স্টপ। নফসে মুতমাইন্না ভালো নফসটাকে বলবে, এই তুমি ওইটা তো গুনাহ করেছে, তোমার পাওয়ার বাড়াতে হবে, আজকে 20 রাকাত নফল নামাজ বেশি পড়তে হবে, 3 খতম কোরআন পড়তে হবে। আর এই কাজগুলো যখন সে করবে তখন তার ইবাদতের সাথে তার সম্পর্ক ভালো হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করম আল্লাহ তাআলা করবেন এবং তার তওবাকে কবুল করবেন। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনি স্টুডিওতে এসেছেন এবং চমৎকার তথ্য নির্ভর আলোচনা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে উপহার দিয়েছেন। জাযাকাল্লাহ শুকরান। মোহতারাম, আপনারা আমাকে বিজয় টিভিতে ইনভাইট করেছেন। বিজয় টিভির ওয়ার্নার যিনি আছেন ওনাকে অসংখ্য মোবারকবাদ জানাই মাহে রমাদানে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। সকলকে, বিশেষ করে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর সঞ্চালনার মাধ্যমে আজকে আমাকে সংবাদ দেওয়ার জন্য। জি, অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত আমাদের একজন অতিথির কাছ থেকে আলোচনা আপনারা শুনলেন। টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে একই সময়ে একই চ্যানেলে আরেকজন অতিথি নিয়ে ইনশাআল্লাহ আবার উপস্থিত হব আগামীকালকে। ভালো থাকবেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।